বিগত 16 বছরে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ যখনই স্বপ্ন দেখা শুরু করেছে তখনই আমাদের স্বপ্নগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা সংগঠিত হয়েছে। আধুনিক পাবনার রূপকার মাওলানা সুবহান সাহেবকে কারাগারে জীবন দিতে হয়েছে। সাবেক আমিরে জামাত, বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাষ্ঠে জীবন দিতে হয়েছে। জুলাই বিপ্লবের পরে সহস্র জীবনের বিনিময়ে বাংলাদেশ যখন নতুন এক যাত্রা শুরু করার কথা ছিল, তখনই আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য একটা দল রাজপথে নেমে গিয়েছে, একটা দল চক্রান্তে লিপ্ত হয়েছে। বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, বাংলাদেশের আপামর জনতা বেঁচে থাকতে তাদের এই দুঃস্বপ্নকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। আগামী 13 তারিখে বাংলাদেশে যে সূর্য উঠবে, সে সূর্য উঠবে নতুন এক বাংলাদেশের সূর্য। সে সূর্য উঠবে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে সূর্য। সে সূর্য উঠবে বাংলাদেশের মজলুম মানুষের মুক্তির সূর্য। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে ভারতের পররাষ্ট্র সচিব উনি বলেছেন বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সহিংসতা হবে। আমরা ধিক্কার জানাতে চাই, বাংলাদেশ নিয়ে কোন পরাশক্তির দাবিদারি আমরা সহ্য করব না। পাবনার তরুণ সমাজ, পাবনার জনগণ আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য জীবন দিতে কি প্রস্তুত আছে? আসসালামু আলাইকুম।